এক আমিনুল অস্ট্রেলিয়ায়, আরেক আমিনুল স্পোর্টসের প্রধান হিসেবে যোগ দিলেন এবং তিনি বাংলাদেশের খেলাধুলার সবচেয়ে বড় কর্তা হিসেবে গতকাল যোগ দিয়েছেন। এখন তার এই যোগ দেওয়ার ফলে কি আমিনুল ইসলাম বুলবুলের ভোট টিকে যাবে? কারণ আমিনুল হক এর আগেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছিল, অনেক প্রশ্ন তুলেছিল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে, এবং তিনি এই গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকে নিয়মিতভাবে তিনি ক্রিকেট বোর্ডের সমালোচনা করতেছিলেন যে তিনি ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া ঠিক হয়নি, সুষ্ঠু নিয়ম নীতি মানেনি। তাহলে এই আমিনুল হক যে এখন এই বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন, তার এই সমালোচনার মধ্যে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকে থাকতে পারবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যারা নির্বাচিত হয়েছেন তারা কি 4 মাস চালাতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্য গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে ক্রিকেটের সবার সাথে আলোচনা করে তিনি সব কিছু সমাধান করতে চায়। এদিকে গুঞ্জন রটেছে যে আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গেছে পরিবারের সাথে, তিনি আর দেশে ফিরবেন না। তিনি নিজেকে সেফ জোনে রেখেই অস্ট্রেলিয়া চলে গেছে এবং তিনি আর বিতর্কের মুখোমুখি হতে চান না। আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সাথে দেখা করতে গেলেই অনেকেই কানাঘুষা করে সমালোচনা করে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি আর দেশে ফিরবেন না। এটা একটা কালচার হয়ে গেছে। এখন আমিনুল ইসলাম বুলবুল যদি দেশে আর না ফিরে তাহলে কি অবস্থা হবে? তাহলে কি হবে আপনারা কি মনে করেন? আর আমিনুল হক কি তার এই ক্রীড়ার মধ্যে এই বিতর্কিত নির্বাচিত কমিটি কি রাখবে? কারণ কালকে একটা খেয়াল করে দেখবেন, সাংবাদিকরা আমিনুল হককে বলেছে যে তাদের বিসিবিতে প্রবেশ করতে দেওয়া হয় না, 4-5 ঘন্টা দাঁড়া করা রাখে, তাদেরকে অপমান করা হয়। কিন্তু সাথে সাথে আমিনুল হক অ্যাকশন নিয়েছেন এবং তিনি বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে ফোন দিয়ে বলে যে আজকে থেকে যেন আর সাংবাদিকদের ঢুকতে কোনো অসুবিধা না হয়, সাংবাদিকদের ভিতরে ঢুকতে, ভিতর থেকে আসতে যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন অবাধে ভিতরে ঢুকতে পারে, ভিতর থেকে আসতে পারে, এই নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে বলেছেন। তার এই এক কথা শুনে কি বিসিবির কোনো সাধ্য আছে? বিসিবির পরিচালকের, বিসিবির সিইও, বিসিবির সভাপতির কি কোনো সাধ্য আছে আমিনুল হককে এই কথা অমান্য করতে? অবশ্যই অমান্য করবে। তারা আজকে থেকে সাংবাদিকদের জন্য ভিতরে ঢোকা, আসা, যাওয়া এগুলো হয়তো পারমিশন দিয়ে দিবে এবং কোনো সমস্যা করবে না। এখন এই আমিনুল হকের অধীনে এই বিসিবির এই বিতর্কিত পরিচালকের যে কতদিন থাকবে সেটা অবশ্য বলা যাচ্ছে না। হয়তো আরও কি 4 বছর 5 বছর থাকবে? আমার তো মনে হয় না আর 4 মাসও টিকবে না। কারণ তিনি এর মধ্যে আগে থেকে অনেক সমালোচনা করেছেন এবং আরও গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে তিনি আরও আগে থেকে সমালোচনা করতেছেন। যাই হোক, দেখা যাক ক্রিকেটের সব বিতর্কিত সিদ্ধান্তগুলো অবসান হোক এবং বাংলাদেশ ক্রিকেট আবার সুস্থ সুন্দর ধারায় ফিরে আসুক, এই কামনা আমাদের সবার। আর আমিনুল হকের প্রতি আমন্ত্রণ যে বাংলাদেশ ক্রিকেট যেন সুস্থ এবং সুন্দর মতো দুর্নীতিমুক্ত সকল প্রকার অনিয়ম দূর করে তিনি যেন সুস্থ মতো চালাতে পারেন।